ইসরায়েলের চাওয়া হচ্ছে যে ফিলিস্তিনিদেরকে গাজা থেকে উৎখাত করা। ট্রাম্পও তাদের চাওয়া অনুযায়ী ফিলিস্তিনিদেরকে গাজা থেকে উৎখাত করতে চাইছিল। তিনি গাজা নিয়ে বিরাট এক পরিকল্পনার কথা জানাইছে সবাইরে, যে আমার গাজা নিয়ে বিরাট এক পরিকল্পনা আছে। সে চাইছিল ফিলিস্তিনিদেরকে জর্ডান আর মিশরে পাঠাই দিতে, কিন্তু ফিলিস্তিনিরা নিজেকে জন্মভূমি ছাড়তে রাজি হয় নাই। আর আরব দেশগুলোও এই পরিকল্পনার প্রতিবাদ জানাইছে। উল্টা মিশর ফিলিস্তিনিদেরকে গাজায় রাখাই গাজা পুনর্গঠনের জন্য নতুন বিকল্প আরেকটা প্রস্তাব দিছে। ট্রাম্প যখন দেখলো যে ফিলিস্তিনিদেরকে উৎখাত করার ব্যাপারে আরব দেশগুলো রাজি হইতেছে না, তখন সে চাইলো যে আরব দেশগুলো যেহেতু রাজি হইতেছে না, এদেরকে আফ্রিকার কোনো একটা দেশে পাঠাই দেয়। তো সে 3টে দেশের নাম উল্লেখ করছিল: সুদান, সোমালিয়া, সোমালিল্যান্ড। তো এই 3টে দেশের কেউ তার এই পরিকল্পনা রাজি হয় নাই। তারাও চাইছে গাজার মানুষ, ফিলিস্তিনিরা তাদের জন্মভূমিতেই থাকবে। যদি কোনো ধরনের পরিকল্পনা করা হয় গাজা পুনর্গঠনের, তাহলে ফিলিস্তিনিরা ফিলিস্তিনে থাকা অবস্থায় গাজা পুনর্গঠন হইবে, তাদেরকে উৎখাত করা চলবে না। এই যুদ্ধবিরতির মাঝেও হঠাৎ করে হামলা শুরু হওয়ার কারণে আমার একটা জিনিস মনে হইল, যে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার নতুন বিকল্প কোনো পরিকল্পনা তৈরি হয় নাই তো আবার। যেহেতু তারা ফিলিস্তিনিদেরকে অন্য কোনো দেশে পাঠাইয়া গাজা দখল করতে পারে নাই, তাই এখন বোমা মেরে ফিলিস্তিনিদেরকে উৎখাত করতে চাইতে আছে। হয়তো বিষয়টা হয়তো এমন হইতে পারে যে যেহেতু অন্য কোনো দেশে পাঠাইতে পারি নাই, পরপারে পাঠাই দিলাম, আর গাজাও খালি হইল। দোয়া করি এমন কিছু যেন না হয়।